তোমার গাছের ঝোলা বেগুন দেখে মানে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। তুমি তো ভিডিও শুরু আগে বলি, চ্যানেলটি নতুন হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল অবশ্যই প্রেস করো, আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করো। আজকে ভিডিও টপিক গুষ্টির গানে মিষ্টির হাঁড়ি, বৌদিগুলো পুরো 12 ভাতারি। রাধে রাধে, কেমন আছে সবাই? সবাই ভালো, আর আমি ভালো। তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো থ্যাংক ইউ সো মাচ আগের ভিডিওতে এত সাপোর্ট করার জন্য। তো চলো ভিডিও শুরুর আগেই ইন্ট্রোটা মেরে দিই ভাই। সবাই তো মু কারণ আমি চলেছি তোমাদের ভাইজকে ধুতে। তো ভিডিও শুরুর আগে বলি, ছোট ছোট ভাইরাও গুরুজনরা প্লিজ ভিডিও কল করে সাইডে চলে যাও, আর এরপরেও যদি ভিডিওটা দেখতে যাও তাহলে কানে হেডফোনটা গুঁজে নাও। তো চলো গাছ বেশি লোকে ভার শুরু করলে স্টার্ট। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। পৃথিবীতে বাড়া এত গর্ত আছে, এত বড় বড় গর্ত আছে, তাও মানুষ ঢুকবে সেই গুদের ভেতর। বলছি মামনি, তোমার গর্তে কি আজকাল মানুষজন মানে বেশি ঢুকছে নাকি? না মানে এত প্রবলেম হচ্ছে ওই জন্য বললাম, হয়তো মানে তোমার গর্তে আজকাল মানুষ বেশি ঢুকছে। 2 ইঞ্চির গর্তে 10 মিনিটের মজা, 2 ফোঁটা পড়ে গেলে 10 মাসের সাজা। নিশ্চয় মামনি, তুমি কোনো একদিন এরকম মজা হয়তো নিয়েছো, না হলে তুমি জানবে কি করে, আর এত এক্সপিরিয়েন্স বা হবে কি করে মজাটা না নিলে? তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমাদের দিদির কিন্তু হাতের সাইজটা এই 2 ইঞ্চির গর্তে, এটা কিন্তু মানে মারাত্মক, মানে এটা নিয়ে কোনো কথাই হবে না। মানে দিদির লেভেলটাই পুরো আলাদা। বলছি দিদি, প্রতিদিন কি তুমি প্র্যাকটিস করো নাকি? না মানে এত সুন্দর তোমার হাতের লেভেল। বি কেয়ারফুল। বাত তো সহি দিদি, তোমার কি কোনো লজ্জা শরম কিচ্ছু নেই? গলাইতে রুদ্রাক্ষের মালা পরে, হাতের আবার লেভেলটা ভালো করে এসব দেখাচ্ছ, মানে এটার কোনো মানে হয়? মানে রুদ্রাক্ষের মালাটা তুমি পরো না প্লিজ, তোমার গলাতে ওই জিনিসটা মানাচ্ছে না দিদি। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তুমি আবার আমাকে কি পাগল করবে বলো তো? মানে আমি তোমাকে দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছি। মানে আচ্ছা, ঝোলা বেগুন দেখে মানে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। তুমি কিভাবে মানে ঝোলা বেগুন নিয়ে মানে নদীতে জল তুলতে এসছো? বেশ ভালো লাগছে কিন্তু। ভাই বোনগুলোর এখনো ওঠেনি ঠিক করে সব জায়গায় চুল। ভাই বোনরা দেখি ফুটিয়ে নিয়েছে বিয়ের ফুল। ওয়াও, বিউটিফুল। ভাবছি মানে আমরা কি পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছি দিদির দেওয়া ফি প্রকল্প আর দিদির দেওয়া বিনা পয়সায় চাল নেওয়ার জন্য? এদেরকে দেখে সত্যি আমার মনে হচ্ছে যেন আমার প্রাণ ভোমরাটা কেটে ফেলে দেওয়া উচিত। সত্যি এদেরকে দেখে আজকে মনে হচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গটা আজকে কত উন্নতির পথে। মানে আমার তো নিজেরই লজ্জা লাগছে এদেরকে দেখি। শালা ভাবছি মানে আমি শালা কবে বিয়েটা করবো না করবে চিন্তা ভাবনাই করিনি, আর এটা শালা বিয়ে করে রেডি। মানে আর কত কি দেখতে হবে পৃথিবীতে। বৌদি, তোমার কোনো ট্যালেন্ট দেখে আমার সত্যি কথা গর্বিত তোমাকে নিয়ে আমি। মানে তোমাকে নিয়ে আমি প্রাউড ফিল করছি তোমার ট্যালেন্ট দেখে। মানে প্রেগনেন্ট হয়ে তাও 8 মাস মানে হয়ে গেছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে, বাট তারপরেও তুমি ভিডিও বানাচ্ছ। মানে কি বলো, তোমাকে স্যালুট বাড়া, স্যালুট। বৌদি, তুমি যদি এইভাবে নাচানাচি করো, তোমার ভিতরে যে আছে মানে তোমার সন্তানটা, সে তাহলে কি ভাবছে বলো তো? না আমিও বড় হয়ে কিন্তু আমার মায়ের রক্তের দাম দিয়ে যাবো। বাঙালিরা একটু পেটি জিনিসটা বেশি পছন্দ করে। আরে বৌদি, পছন্দ তো করবেই। তোমরা যদি কাতলা মাছের পেটি বার করে রাস্তাঘাটে ঘোরাঘুরি করো, পছন্দ না করার কি আছে বলো বৌদি? বাঙালিরা একটু পেটি জিনিসটা বেশি পছন্দ করে। তুমি কি করে জানলে মানে বাঙালিরা বেশি পেটি পছন্দ করে? মানে বৌদি বলছি, তুমি কি মানে কাউকে দিয়ে তোমার পেটিটা খাইয়েছো নাকি? না তুমি এত জেনে গেছো তাই বলছি, আমি বাজে কথা কিছু বলছি না কিন্তু এখানে। এই কি আছিস?
এই মালটাকে একটু ঘাস মরা বিজেনে দে রে, এই মালটার মনে হয় খেচন ঢোকেছে গেছে, মানে এর নাচবাজ দেখে মনে হচ্ছে ভাই তারপর কেটে গেছে, নাহলে খেচন ঢোকেছে গেছে, নাহলে এরকম ভাবে কে মানে ভিডিও বানায় ভাই। না মানে ব্যাপারটা কি হলো বলতো, মানে হরে কৃষ্ণের নাম করতে করতে কাকা এখন কি করছে, জিমনাস্টিক ডান্স করছে। কাকা তোমরা কি বাংলা বাংলা খেয়ে আসো নাকি, মানে বাংলা খেয়ে আছে কি মানে রাধাকৃষ্ণের নাম করতে আসো, মানে হরে কৃষ্ণের নাম করতেছে মাটিতে ভল খাচ্ছ, মানে এটা কোনো হিপ হপ ডান্স হচ্ছে না যে আমরা মাটিতে ভল খাবে, এটা হরে কৃষ্ণের নাম হচ্ছে, এটা ভদ্রভাবে করার চেষ্টা করো, দেখবে দর্শক তোমাকে ভালো বলবে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। মেয়েদের কোন জিনিসটা বিয়ের পর বড় হয়ে যায়? কেন বৌদি মেয়েদের মন বিয়ের পর বড় হয়ে যায়? কারণ ভাবো, মানে মেয়েদের মন বড় হয়ে যায় কারণ কথাটা হচ্ছে মানে মেয়েরা সংসার করে, কত সুন্দর রান্না বান্না করে, স্বামীকে কত ভালোবাসা দেয়, স্বামী আবার বউদের মনে বারবার হাত দেয়, ওই জন্য তো মনটা বড় হবেই। হবে নাকি? ওরে সাবাস, অনুকূল ঠাকুর তো দেখছি এখানে মানে জ্বলে উঠেছে। অনুকূল ঠাকুর এখন এসে বলছে হবে নাকি। আমি বা কেন অপমান করতে যাচ্ছি, মানে না করার কি আছে, নিজের বউ, মানে নিজের বউ যদি এত অত্যাচার করতে থাকে দিনের পর দিন, মানে দাদা আর কি করবে। দাদা এখন তাই মেডিসিন খেয়েই হয়তো মাঠে লেগে পড়েছে বৌদিকে জব্দ করার জন্য। সে নয় বুঝলাম বৌদি, বাট তুমি আবার এসব নিয়ে কি করছো, মানে এত বড় কিসব একটা নিয়ে, মানে ভাবছি বৌদি তোমরা পৃথিবীতে সালা কিভাবে আসলে, মানে তোমাদের মধ্যে জিনিসগুলো না থাকাই ভালো, কারণ তোমাদের মধ্যে জিনিসগুলো থাকলে আমাদের সমাজটা হয়তো এইভাবেই ওর ভিতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। বলছি বৌদি রস আবার ওখানে জমানো যায় নাকি, মানে আমি তো জানতাম না, তোমার কাছে শিখতে হলো রস আবার ওখানে জমানো যায়, মানে তোমার তো অথেন্টিক ট্যালেন্ট বানা তোমার। ও সেট, তোমাকে নিয়ে বলাটা আমার ভুল হচ্ছে, তুমি তো আবার সব মেয়েদের থেকেই আলাদা, মানে তোমার এত ট্যালেন্ট, মানে ওখানে তুমি রস কেন, ওখানে তুমি এত বড় একটা বাঁশও ঢুকিয়ে নিতে পারো, এরকম ট্যালেন্ট তোমার আসে বৌদি আমি জানি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমরা জানো আমি সাবস্ক্রাইব করার বিষয়ে বেশি কিছু বলি না, তো ভিডিও যদি ভালো লাগে যা যা করার করে দিও, ঠিক আছে। দেখা হবে কোনো পরের ভিডিওতে।